শপথ গ্রহণের পর প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। পূর্ণাঙ্গ পরিষদ গঠনের সম্ভাবনা। থালাপতি বিজয়কে মমতার অভিনন্দন। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য বললেন ট্রাম্প। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসি। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে স্বাস্থ্যকর্মী সহ নিহত অর্ধশতাধিক। জাতিসংঘের উদ্বেগ। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2 কর্মী আটক। নির্বাসনে পাঠালো তেল আবিব। উপত্যকায় দখলদারদের হামলায় নিহত 3 ফিলিস্তিনি। এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের রুশ বাহিনীর হামলায় নিহত 3, আহত 7। কিয়েভের বিরুদ্ধে পাল্টা আক্রমণের অভিযোগ মস্কোর। 57টি ড্রোন ভূপাতিতের দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শপথ গ্রহণের পর প্রথমবার নতুন মন্ত্রিসভার বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ পূর্ণাঙ্গ পরিষদ গঠনের পাশাপাশি মন্ত্রীদের দফতর বণ্টনের কথা রয়েছে তার। এদিকে নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নেয়া বিজয় থালাপতিকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার রাজ্যের উন্নয়ন জনকল্যাণে কাজ করবে বলে আশাবাদী তিনি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিতে শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য সচিবালয় নবান্নে নতুন মন্ত্রীদের সঙ্গে প্রথম আলোচনায় বসবেন তিনি। বৈঠকের মূল এজেন্ডায় থাকছে সদ্য শপথ নেয়া মন্ত্রীদের দফতর বণ্টন এবং প্রশাসনিক দায়িত্ব চূড়ান্ত করা। ভারতীয় গণমাধ্যম বলছে এদিন 3টি প্রশাসনিক বৈঠক করবেন নতুন মুখ্যমন্ত্রী। গেল শনিবার শপথ গ্রহণের পর পশ্চিমবঙ্গকে নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিশ্লেষকরা বলছেন নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকেই রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক অগ্রাধিকারের দিক নির্দেশনা স্পষ্ট হতে পারে। বৈঠক ঘিরে রোববার থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নবান্ন এবং আশপাশের এলাকা পরিদর্শন করছেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন মুখ্যমন্ত্রীর সফর সামনে রেখে সব রকম নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত নিশান কোম্পানির গাড়িটি আনা হয়েছিল ঝাড়খণ্ড থেকে। ঘাতকদের সন্ধানে এরই মধ্যে উত্তরপ্রদেশে পৌঁছেছে পুলিশের একটি দল। পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্বে প্রথম সরকার গঠনের পর নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী শক্তিগুলোকে এক থাকার আহ্বান জানান তিনি। তবে সেই